যে একটা লাউ গাছ, এই লাউ গাছের নতুন নতুন ওই লাউ ধরেছে। এটা একেবারে লাউয়ের জালি। এই লাউয়ের জালিতে এক ধরনের মাছি আছে, ফ্রুট ফ্লাই, তার এখানে বা মেলন ফ্লাই ছিদ্র করে দেয়। ছিদ্র করে দিয়ে ওখান থেকে সামান্য একটু কোয়াশ আসে, ওখানে মাছি ডিম পারে। সেই ডিম এটার ভিতরে গিয়ে লার্ভা হয়, যেটা পোকা বলা হয়। বাইরে থেকে বোঝা যাবে না, বাইরে থেকে কিন্তু সমানই থাকবে, কিন্তু পরে দেখা যাবে লাউটা মরে গেল। তো অনেকে বুঝতে পারে না লাউটা মরে গেল কেন। তো একটা কারণ, প্রধান কারণ হলো এরকম ফ্রুট ফ্লাই ঢুকে বা মেলন ফ্লাই ঢুকে। তো এই ফ্লাইগুলো যদি আমি এটা নির্মূল করতে পারি, ধরতে পারি, তাহলে এটা বাঁচানো সম্ভব হয় অনেক সময়। তো এটাই আমি দেখাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে আপনাদের দেখাবো যে ওই যে ফ্রুট ফ্লাই বা মেলন ফ্লাই, সবজি, লাউ, কুমড়া ছিদ্র করে দেওয়ার যে পোকাগুলা, এই পোকাগুলা ধরার ফাঁদ। এটা বিভিন্ন রকম ডিজাইনের ফাঁদ পাওয়া যায়, আমি অনলাইন থেকে খুঁজে খুঁজে পছন্দ করে কিনি। তো এবারও এরকম গাছে লাউ ধরেছে। সেই লাউয়ের যে পোকা, যেটা নষ্ট করে দেয়, ছিদ্র করে দেয়, ভিতরে লার্ভা হয়। তো সেটা ধরার জন্য আমি ট্র্যাপ কিনেছি। যে এইরকম প্যাকেটে অনলাইন থেকে কিনেছি। তো প্যাকেটে দুইটা জিনিস আছে। এই একটা, আমি দুইটা কিনেছি, আমি একটা দেখাচ্ছি। এই একটা, এই যে এখানে সুতা বাঁধার আছে, আর এখানে প্যাচ আছে, যে বোতলের মুখের সাথে লাগানো যায়। আর এখানে একটা ফোমের স্টিক আছে। এইখানেই এই যে ট্র্যাপের যে হরমোনটা এখানে লিকুইড আকার থাকে, এটা দিতে হয়। আমি দেখাচ্ছি সেটা। এই প্যাকেটের ভিতরে আছে। এই যে এই যে 2 ml, 2 ml এর মেডিসিন, বা ঠিক মেডিসিন বলবো না, বিষও বলবো না, এটা জৈব পদার্থ, যেটা এটার মধ্যে হরমোন আছে, যে হরমোন এই মাছিকে আকৃষ্ট করে। এটা এই মুখ কেটে, মুখ ভেঙে এটার সাথে লাগানো হবে। আমি দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি যে আমি যে যে ট্র্যাপটা যেখানে লাগাবো, বোতল ফিট করব, সেই বোতলটা, এই যে এর পানির বোতল, যে কোনো এরকম প্লাস্টিকের বোতল, এই সিপিটার দরকার হয় না। সিপিটা খুলে ফেললাম। এই এইটা আসলে এই যে এইখানে ফিট হয়, এই যে এই মুখের সাথে, এই মুখের সাথে ফিট হয় এই বোতলের। তাহলে মাছি ঢুকবে কোন দিক দিয়ে? আকৃষ্ট হবে ওই ট্যাপের মধ্যে। এই জন্য এই বোতলে আমি ছিদ্র করে দিয়েছি। এই যে 3টা ছিদ্র করে দিয়েছি এই লেভেলে, যাতে মাছি ঢুকতে পারে, এরকম সাইজে ছিদ্র করছি। এই ছিদ্র করছি একটা, এই যে রান্নাঘরে যে ভাজা কাটা থাকে, আমরা ভাজি করার সময় একদিকে চ্যাপ্টা থাকে, আরেকদিকে চিকন থাকে, সেই ভাজি কাটা দেয়া। দেখেন কিভাবে ছিদ্র করলাম। তো এটা যেহেতু গাছে জ্বলিতে হবে, এই জন্য এই যে এখানে এই সুতা ঢুকিয়ে আমি আগেই এটা সুতাটা বেঁধে রাখলাম। এই প্লাস্টিকের সুতা এই দোকানে পাওয়া যায়। এই এই এটা আমি গাছের সাথে ঝোলাবো। কিন্তু তার আগে এর মধ্যে কিছু পানি দিয়ে রাখতেছি। পানিতে একটু ডিটারজেন্ট মিশাইছি, যাতে, এই যে কেন দিলাম সেটা বলতেছি। এই যে কিছু সাবানের পানি, এটা মানে ওই মাছি ভিতর ঢুকবে, যেটা দুর্বল হবে, পড়বে, এখানে আঠালো ভাবে লেগে থাকবে পানিতে। এই জন্য কিছু পানি দিলাম। পানি না দিলেও চলতো, কিন্তু এটা পরবর্তীতে খালি পানি ঢেলে দিলেই পোকা পড়ে যাবে, মাছি পড়ে যাবে।
এই পর্যন্ত রাখলাম। এখন আমি এটাতে এই লিউরটা লাগাবো, এটাকে বলে লিউর। তো লিউরটা কিনতে পাওয়া যায়, এটা বর্তমানে 2 ml 70 টাকা করে। আর এই ডিভাইস সহ 170 টাকা মনে হয় লাগছে আর কি। পরবর্তী টাইম নাকি শুধু ডিভাইস কিনলে হবে। আমি এটা না ছিঁড়ে, যেহেতু কেসি আছে, আমি কেসি দিয়ে কেটে দিলাম। এই যে এটা একটু মোটা করে কাটতে হবে। ভিতরে ঢুকাই দিলাম। এই যে এটা এদিকে আসতেছে, চোখ করতেছে। এই দেখেন, এই যে হলুদ রঙের লিকুইডটা এই আস্তে আস্তে এই ফোমের ভিতরে, এটা স্টিকটা ফোমের তৈরি, এটা এদিকে আসতেছে। এটা পুরাটাই সোক করবে 2 ml। আমি এই যারা সাপ্লাই দিছে তাদের সাথে আমি চ্যাট করেছি, তাতে আমি বলছি যে এই যে শিশিতে যেটুকু আছে প্লাস্টিকের, এটুকু কতদিন চলবে? যদি 1 মাস চলবে, 1 মাস পরে আবার এটা আবার আরেকটা কিনতে হবে রিফিল করার জন্য। এই ফোম ফোম এটাকে সোক করে নিচ্ছে। প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটা। এটা খালি হয়ে গেল। এখানে প্লাস্টিকের যে ভায়াল বলবো না কি বলবো ঠিক জানি না, এটা এই যে একদম খালি হয়ে গেল এটা। হ্যাঁ, এটা আমি ফেলে দিলাম। এখন এটাই আমার টোপ তৈরি হলো, এইটার আকর্ষণে মাছি আসবে। তো এটা আমি এইটার বোতলের মুখে ফিট করলাম। যেহেতু প্যাচ কাটানো আছে সিপির মতো, সিপি টাইট করে লাগালাম। এখন এটা এভাবে ঝোলাবো। এই ছিদ্র দেওয়া মাছি ঢুকবে, এই ছিদ্র দেওয়া মাছি ঢুকবে। আর এখানে যে লিউরের সাথে ওই যে যেটা লিকুইডটা দেওয়া হইলো ওটার আকর্ষণে ওটা মরে নিচের দিকে পড়ে যাবে, এই পানিতে জমা হয়ে। পরে যখন অনেকগুলো হয়ে যাবে তখন মুখটা খুলে ঢেলে ফেলবো পানিটা, আবার ঝুলিয়ে দিব। এই তো সেই সুতা দিয়ে এই যে এই বোতলটা ওই গাছের ডালে ঝুলাই দিলাম। এই দেখতে পাচ্ছেন ঝুলাই দিচ্ছি। এইখান দিয়ে মাছি ঢুকবে, ওই যে লিউর আছে ওখানে। এই যে এইখানে এই যে দেখেন লাউয়ের আসবে, লাউয়ের জন্যই, কিন্তু লাউয়ের চেয়ে আকর্ষণ হলো তার এই মেডিসিনের প্রতি। এটাতে হরমোন আছে, বিপরীত হরমোন, যে মাছি বসবে তার, এই জন্য এখানে বসবে, বসবে আর আটকা পড়বে। এই 7 ঘন্টা আগে এই ট্যাপটা বেঁধে রেখেছিলাম। আমি গেছিলাম অফিসে সকাল 7টা বা 7:30টার দিক দিয়ে এটা লাগাইছি। তারপর দেখাইছি। অফিস থেকে আসলাম এখন 2:30 বাজে বিকাল। তার মানে 7 ঘন্টা পরে দেখা গেল এই যে একটা পরিমরি আছে, এই যে মাছি ফ্রুট ফ্লাই, আর ওই যে 2টা ঘুরতেছে ভিতরে ঢুকে, ও বের হইতে পারবে না, ও আবার পড়ে যাবে নিচে এটার মতোই। তো মাছি যদি পরিমাণে বেশি থাকতো তাহলে আরো হয়তো আসতো। আমি গত বছর দেখেছি 1 ঘন্টার মধ্যে বোতল ভরে নাই, ওই যে আরো ঘোরাফেরা করতেছে এদিকে, এই যে ঘুরতেছে একটা, হ্যাঁ, আরো ওই গাছেও ঘুরতেছে। এরা আসলে কি করতো, এরা এই লাউ গাছে ফুল ফুটাইতো, এটা সিদ্ধ করে দিত, পরে
ওই যে মেয়ে মাছি যেটা সে ডিম পারতো আর ভিতরে লার্ভা তৈরি হতো। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মাঝে, এবং যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করুন, ফলো বাটনে ক্লিক করে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং আমার দেখতে থাকুন আমার ছাদ বাগানের ভিডিও। এই ছাদ বাগান যারা করেন আশা করি তাদের জন্য এটা একটা দরকারি। তা আমি যে ট্র্যাপটা দেখিয়েছি এটা এক ধরনের ডিভাইস। অনলাইনে দেখবেন বিভিন্ন রকম ডিভাইস আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ডিভাইস কিনতে পারেন। ধন্যবাদ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফেজ।